সবাই বলে গাটি কচু নাকি কেউ খেতে চায় না, কিন্তু আজ গাটি কচুর এমন এক রেসিপি দেখাবো যেটা খেলে বড়রা তো বটেই, বাচ্চারাও কিন্তু বারবার চেয়ে খাবে। এই গাটি কচুর এই রেসিপি একবার যাকে খাওয়াবেন সে কিন্তু আপনার থেকে রেসিপি জানতে চাইবে, কারণ এতটাই লোভনীয় এবং মজাদার। আমার মনে হয় 99% মানুষেরই অজানা এই গাটি কচুর রেসিপিটি। বন্ধুরা, আজকে রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, আর একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। কাছে অথবা দূরে, দেশ অথবা দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক গাটি কচুর দুর্দান্ত স্বাদের রেসিপি। এখানে আমি অল্প পরিমাণে গাটি কচু নিয়েছি, সাথে নিয়েছি একটি আলু এবং গাটি কচু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি গ্রেটার সাইজে সবগুলো গাটি কচু এবং আলুটা গ্রেট করে নিব। বন্ধুরা, গাটি কচু আমরা তো কম বেশি সবাই রান্না করে খেয়েছি এবং ভর্তাও খেয়েছি, কিন্তু এইভাবে যদি গাটি কচু কখনো খেয়ে না থাকেন একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। 100% কথা দিলাম, এই গাটি কচুর রেসিপিটি ঠিক এইভাবে যদি রান্না করে খেয়ে দেখেন একবার নয় বারবারই কিন্তু বানাতে ইচ্ছে করবে, কারণ এই গাটি কচুর রেসিপিটি কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে খেয়ে নেবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার এই ভিডিওটি হাজার দর্শকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। তা আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন গাটি কচুগুলো গ্রেট করা হয়ে গেছে, এক পাশে রেখে দিয়ে এখন আমি আলুটাও গ্রেট করে নিচ্ছি। আলু গ্রেট করা হয়ে গেছে, এখন আমি একটি বাটি নেব। বাটিতে পরিমাণ মতো পানি নিয়েছি। প্রথমে আলুগুলো দিয়ে দিচ্ছি, তারপরে গাটি কচুগুলো দিয়ে দিব। এখন অফ ক্যামেরায় 3 থেকে 4 বার পানি পাল্টিয়ে ধুয়ে একটা ছাঁকনিতে ছেঁকে নিব। ছেঁকে নিয়েছি, তারপর নিয়েছি এখানে এক টুকরো চিকেনটাও একদম ছোট করে কেটে নিব। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই বুঝতে পারবেন গাটি কচুর এই নতুন ধরনের রেসিপিটি কতটা লোভনীয় হয়েছে। এখন আমি ছোট করে কেটে নিয়েছি চিকেন, এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর দিয়েছি 1 ফালি লেবুর রস। চিকেনে যে একটা গন্ধ থাকে সেটা আর থাকবে না লেবুর রস দিয়ে ভিজিয়ে রেখে দিলে। এখন আমি কেটে নিচ্ছি এখানে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজটা একদম ছোট করে কেটে নিব। বন্ধুরা, ভিডিওর মাঝে এবং ভয়েসের মাঝে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর সবাই সবার জন্য দোয়া করবেন। পেঁয়াজ একদম ছোট করে কাটা হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে তুলে নেব। তারপর এখানে আমি কেটে নিব পরিমাণ মতো ধনিয়া পাতা আপনাদের হাতের কাছে না থাকলে স্কিপ করতে পারেন। ধনিয়া পাতা কুচি করে কাটা হয়ে গেছে, সেম প্লেটেই তুলে নিচ্ছি। তারপর এখানে কেটে নিচ্ছি কাঁচামরিচগুলো পরিমাণে প্রচুর জাল, তাই এখানে অল্প পরিমাণে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। তাই মরিচগুলো কেটে সেম প্লেটেই তুলে নিব। এখন আমি একটি মিক্সিং বল নিয়েছি, সেখানে আমি গাটি কচু এবং আলু দিয়ে দিচ্ছি। এখানে এক এক করে সবগুলো উপকরণ অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি চিকেনগুলো কিন্তু অফ ক্যামেরায় কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে পানিটা চেপে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং ধনিয়া পাতা কুচি। তারপর অ্যাড করছি ম্যাজিক মশলা 1 প্যাকেট, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ সবজির মশলা, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, সাথে দিচ্ছি এখানে একটি ডিম। এখন হাত দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে নিব। এখানে কিন্তু আরও কয়েকটি উপকরণ অ্যাড করব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন স্কিপ না করে। এখন হাত দিয়ে ভালো করে সবগুলো উপকরণ মিক্স করে
নিচ্ছি একটু সময় ধরে। মিক্স করা হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা এখানে চালের গুঁড়োটা ইউজ করতে পারবেন। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিব হাফ টেবিল চামচ বেকিং পাউডার। আর যদি বেকিং পাউডার না থাকে আপনারা বেকিং সোডা দিলে এখানে সামান্য পরিমাণ বেকিং সোডা দিবেন। এখন বেকিং পাউডার দিয়ে হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন আমি 10 মিনিট রেস্টে রেখে দিব। তারপর চলে যাব কিচেনে। 10 মিনিট পর চলে আসলাম কিচেনে। প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলের পরিমাণটা একটু বেশি দিবেন, তাহলে এই গাটি কচুর পাকোড়াগুলো খেতে কিন্তু ভীষণ টেস্টি হবে, একদম মুসমুসে হবে। এখন ছোট ছোট পাকোড়া শেপ দিয়ে দিচ্ছি। তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। আর এই পর্যায়ে চুলা লো হিটে রাখতে হবে। চুলা বাড়িয়ে দিলে কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচাই থেকে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। আর এই গাটি কচুর পাকোড়া ভাত অথবা বিকালে চায়ের আড্ডায়ও রাখতে পারেন, দুটোর সাথেই কিন্তু বেশ জমে যাবে। গরম ভাতের সাথে খেতেও কিন্তু ভীষণ টেস্টি। আর যদি আপনারা চান বিকেলে চায়ের আড্ডায় সস দিয়ে খেতে, সেটাও কিন্তু খেতে পারবেন। তা এক এক করে এখানে গাটি কচুর পাকোড়া শেপ দিয়ে দিচ্ছি পুরো কড়াই ভর্তি করে। এখন চুলা লো হিটে দিয়ে আমি একটু সময় ধরে ব্রাউন কালার করে ভেজে নেব। গাটি কচু কিন্তু কখনোই বাচ্চারা পছন্দ করে না, একটু পিছলি টাইপ আছে আর অনেক সময় গলাও চুলকায় তার জন্য। কিন্তু ঠিক এইভাবে যদি গাটি কচুর পাকোড়া বানান, অনায়াসে কিন্তু পুরো প্লেট খালি করে দিবে, কারণ এতটাই টেস্টি আর এবং মজাদার। তা এক এক করে আমি সবগুলো গাটি কচুর পাকোড়া উল্টিয়ে দিচ্ছি। এখানে আমি চুলা লো হিটে দিয়েই এক এক করে ভেজে নিচ্ছি। আপনি যদি কাউকে না বলেন কখনো বুঝতেই পারবে না যে এটা গাটি কচুর পাকোড়া। দেখতেই পাচ্ছেন হালকা করে কালার চলে আসছে। এখন আমি এই পর্যায়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব। পুরোপুরিভাবে ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি তেল জড়িয়ে একটি প্লেটে তুলে নেব। প্রথমে প্লেটে আমি টিস্যু পেপার দিয়ে দিচ্ছি যাতে বাড়তি তেলটা টেনে নেয়। তো এক এক করে সবগুলো গাটি কচুর পাকোড়া আমি তুলে নিয়েছি। সেম পদ্ধতিতে বাকি গাটি কচুর পাকোড়াগুলো ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে, আমি সেম প্লেটেই তুলে নিচ্ছি। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে, একদম ক্রিস্পি হয়েছে। এখানে যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি তাই। এখন সাথে আমি সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এটা আপনারা গরম ভাতের সঙ্গেও খেতে পারবেন বা বিকেলে চায়ের আড্ডাও রাখতে পারবেন, দুটোর সাথেই কিন্তু বেশ জমে যাবে। দেখতেই পাচ্ছেন সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। বন্ধুরা, আজকের এই সাধারণ গাটি কচুর পাকোড়া কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে মূল্যবান মতামত রাখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো রেসিপির সাথে। ততক্ষণে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, আর সবসময়ই আপনাদের ভালোবাসা দিয়ে আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফিজ।